সুন্দর সুন্দর ডিজাইনের জানলা মতন অংশ কিন্তু একদম যে ফাইবার দেখতে পাবো এবছর আমরা। আর ভেতরের অংশে কিন্তু কাচের কাজ আমরা দেখতে চলেছি এবছর। পূজা মণ্ডপের অংশটা সেই অংশ অবধি কিন্তু বাঁশ বাঁধনের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু উঠেছে। আর একটা বিশেষ আপনারটা ছিল হচ্ছে থাইল্যান্ডের একটা হোয়াইট বুদ্ধ টেম্পল। তো এটা বেসিক্যালি এটা একটা এআই এর ছবির পরে কাজ করা আছে। ভাই লোক কি খবর, সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমার নিজের শহর বনগাঁতে। অনেকদিন বাদে আবারও বনগাঁর আরও একটা নতুন দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের একদম ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আর তাদের এবছরের যে নিবেদন, তাদের কিন্তু এবছর 40তম বর্ষ, আর 40তম বর্ষে তাদের কিন্তু নিবেদন রয়েছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ মন্দির, যেটা কিন্তু একটা এআই ছবিকে কেন্দ্র করে তাদের এই পূজা মণ্ডপটা পুরো সেজে উঠছে। আর যতটা জানা গেছে বাইরের অংশটা কিন্তু পুরোটা ফাইবার অংশের কাজ দেখতে পাবো এবছর আমরা। আর ভেতরের অংশে কিন্তু কাচের কাজ আমরা দেখতে চলেছি এবছর, যেটা খুঁটি পুজোর দিন আমি এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাদের ক্লাব কর্তৃপক্ষ কিন্তু এই বক্তব্যই রেখেছিল। আর এবছর এই যে থিম ভাবনা যে শিল্পী রয়েছে সেটা কিন্তু রয়েছে বনগাঁর বিখ্যাত রাজু দে, অর্থাৎ রাজু দা, যিনি কিন্তু এবছর দেশপ্রিয় পার্কের পুজো করছে। তো বুঝতেই পারছো একটা দুর্দান্ত কিন্তু চমক। এই আয়রন গেট স্পোর্টিং ক্লাব এবছর 40তম বর্ষে কিন্তু উপহার দিতে চলেছে বনগাঁ সহ বনগাঁর আগত দর্শনার্থীদের কাছে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সরাসরি শেয়ার করে দাও বনগাঁর দুর্গাপুজো দেখা। আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে তোমরা কীভাবে আসবে তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে দিই আমি। বনগাঁ স্টেশন থেকে নেমে কিন্তু টোটো ধরলে মাত্র 10 থেকে 15 টাকার বিনিময়ে কিন্তু চলে আসবে আয়রন গেট বা 1 নম্বর রাখালদাস সেতুর পাশ দিয়ে নেমে আসে এই শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের রাস্তা। বা একটুখানি 2 মিনিট হেঁটে আসলেই কিন্তু আয়রন গেটের এই মাঠ তোমরা দেখতে পাবে। আর পুজোর সময় যদি তোমরা আসো তখন অবশ্যই সে আমাদের এখানে তখন নো এন্ট্রি থাকে প্রথমত সাধারণত। আর হাঁটা পথে কিন্তু তোমরা এক এক পর এক ঠাকুর দেখতে দেখতে কিন্তু আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এই মাঠে চলে আসে। দেখতেই পাচ্ছ মাঠটা জুড়ে কিন্তু এখন মেলা বসেছে, তার কারণ ঝুলন যাত্রা কিন্তু সবে শেষ মাত্র। আর এখানে কিন্তু ঝুলন যাত্রাও হয় আয়রন গেট স্পোর্টিং ক্লাবের, এই কিন্তু রয়েছে ঝুলনের অংশ। আর আমি কিন্তু একদম সামনের ফ্রন্টের অংশ দিয়ে কিন্তু চলে এলাম পূজা মণ্ডপের একদম ঠিক সামনে। দেখতেই পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। কাকুরা কিন্তু বাঁশ নিয়ে যাওয়া, বাঁশ কাটিংয়ের কাজ, উপরে বাঁশ বন্ধনের কাজ টোটালটা হচ্ছে। চলো আস্তে আস্তে দেখাই তোমাদের। দেখো এখন একদমই কিন্তু পুরো প্যান্ডেলের একদম যে সামনের ফ্রন্টের অংশ, সেই অংশে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আর তোমাদের দেখাতে পারছি ওপরের অংশে যে বাঁশ বাঁধনের লেভেল কাজ, সেটা কিন্তু এখন চলছে জোর কদমে। তার কারণ এই কিছুদিন আগে ধরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে কিন্তু বাঁশ বাঁধনের কাজে একটু ব্যাঘাত ঘটেছে। কিন্তু এখন কিন্তু দেখাতে পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু বাঁশ বাঁধনের কাজ এই সাইডটা বরাবর কিন্তু চলছে। আর দেখো তোমাদের কিন্তু দেখাতেই পাচ্ছি এখানে পার্ট বাই পার্ট রো থাক করে কিন্তু বাঁশ বাঁধনের যে সিঁড়ির মতন অংশ, সেটা কিন্তু এখানে পরপর এরকমভাবে হয়ে এসছে বিষয়টা। আর এই সামনের অংশটা কিন্তু বেরিয়ে আছে, তারপরে ঠিক আবার সেমভাবে কিন্তু এই সাইডটা কমপ্লিট করা হয়েছে। যদি একটু ভালো করে দেখায় তাহলে কিন্তু মেন যে পূজা মণ্ডপের অংশটা, সেই অংশ অবধি কিন্তু বাঁশ বাঁধনের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু উঠেছে। আর একটা বিশেষ আকর্ষণীয় যেটা দেখাচ্ছি, দেখো এই এতটা ঠিক উঁচু, তারপর কিন্তু মাঝখানটা ফাঁকা রয়েছে। হ্যাঁ ঠিক, তার মানে এতটা কিন্তু হাইট হবে, তার মানে এই নিচের অংশ দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু সিঁড়ি হবে। একটু ওয়াইডে দেখায় বিষয়টা তাহলে বুঝতে পারবে। নিচের অংশটা কিন্তু পুরোটাই সিঁড়ি হবে, তারপরে অতটা ঠিক আমরা উপরে উঠবো, উঠে কিন্তু তারপরে নিচের দিকে অর্থাৎ প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করব। আর অর্থাৎ যেই স্থাপত্যের আদলে হচ্ছে, অর্থাৎ থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ মন্দির, যেটা একটা এআই ছবি দ্বারা সেই ছবির ওপর বেস করে কিন্তু এই পূজা মণ্ডপটাকে এবছর সাজিয়ে তোলা হচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবে। আর প্যান্ডেলের সাথে প্যান্ডেলের নিচের যদি অংশটা তোমাদের দেখাই, ঠিক ওই মাথা থেকে শুরু করে কিন্তু এই চত্বর টোটালটা কিন্তু হাজার হাজার বাস কিন্তু পড়ে রয়েছে। গাড়ি ভর্তি কিন্তু বাস আসছে, তার কারণ এই যে পূজা মণ্ডপ এখন যে স্ট্রাকচারাল পার্টটা দেখতে পাচ্ছ, এর কিন্তু ডবল হাইট কিন্তু হতে চলেছে। মানে প্রায় এটা কিন্তু বলা যায় যে 100 ফিটের কাছাকাছি কিন্তু এর উচ্চতা হবে এই থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, হোয়াইট বুদ্ধ মন্দিরের। মানে বুঝতেই পারছো প্রচুর বাঁশের ব্যবহার কিন্তু এই পূজা মণ্ডপে হচ্ছে, অর্থাৎ আয়রন গেট স্পোর্টিং ক্লাবেও।
দেখো নিচে কিন্তু দেখতে পাচ্ছি তিনজন কাকু, তারা কিন্তু শুধুমাত্র বাঁশ তোলার জন্য যে ব্যাপার সেটা কিন্তু করছেন, আর ওপরে ওখানে বাঁশ বাঁধনের জন্য প্রায় 7 থেকে 8 জন রয়েছে কর্মী, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বাঁশ বাঁধনের কাজটা চালাচ্ছে জোর কদমে। হ্যাঁ, জোর কদমে, কিন্তু পুজো কিন্তু আর আসতে ঠিক 48 দিন মতন বাকি। আর যেহেতু বৃষ্টি ছিল সেই কারণে হয়তো কাজ করতে ব্যাঘাত ঘটেছে, এর জন্য কিন্তু এখন জোর কদমে কিন্তু বাঁশ বাঁধনের কাজ ইতিমধ্যে এতটা অবধি হয়েছে। চলো আস্তে আস্তে একটু ভেতরে যাই, ভেতরে কি কাজকর্ম চলছে তোমাদের একটু দেখায়। এতক্ষণ কিন্তু বাইরের অংশ দিয়ে দেখাচ্ছিলাম, এই যে মাঝখানে যে অংশটা, এখানে কিন্তু সিঁড়ি হবে, সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আমরা প্রবেশ করব। ঠিক একটু বাইরে দেখে তাহলে বুঝবে, এইখান দিয়ে কিন্তু ভেতরের অংশে এই যে কিন্তু রয়েছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের ভেতরকার অংশ। আর ভেতরকার অংশ ইতিমধ্যে কিন্তু বাঁশ বাঁধনের যে স্ট্রাকচার সেটা দেখতে পাচ্ছি বেশ জোর কদমে হয়েছিল, সাথে সাথে এখন কিন্তু ওপর দিয়ে চারি সাইড কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আর নিচে কিন্তু প্লাইউড অংশে প্লাইউড এবং বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই যে নিচের অংশ কিন্তু ঠিক এতটা করে অলরেডি কিন্তু কাজ ইতিমধ্যে হয়ে গেছে, আর বেশিরভাগ অংশের কাজটা কিন্তু ওই সাইডে হচ্ছে, আমি তোমাদের দেখাবো অবশ্যই। এখানে কিন্তু এরকম বেশ নিচে অনেক প্লাইউডের অংশের কাজ রয়েছে, যেগুলো কিন্তু কাটিংয়ের মাধ্যমে ওইখানে কাকুরা ব্যবহার করছে, কাজ করছে এই মুহূর্তে। প্রথমে কিন্তু এরকম পাতলা পাতলা যে প্লাইউডের অংশ, সেই অংশগুলোকে কিন্তু ব্যবহার করা হচ্ছে, তার উপরেই কিন্তু আসল যে কারুকার্যের কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, দেখাই যাচ্ছে। এখানে কিন্তু এরকম বড় বড় অনেক যে অংশ, ফ্রেমের অংশ যেগুলো কিন্তু এই ওয়ালে বা উপরের অংশে সেটিং হবে সেই অংশে। আর উপরেও দেখতে পাচ্ছি এরকম কিছু কিছু অংশ কিন্তু ইতিমধ্যে লাগিয়ে ফেলা হয়েছে, তার মধ্যেই কিন্তু কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই, দেখতেই পাচ্ছি। সাথে সাথে তাদের ওই স্থানে কিন্তু এই প্লাই বাটামের অংশের কাজ কিন্তু জোর কদমে ইতিমধ্যে চলছে। চলো একটু ওইটাও তোমাদের দেখাই, শেয়ার করি। এবছর আয়রন গেটের কি টিম করছে? এবছর আয়রন গেটের যে মূল চিন্তাভাবনাটা ছিল যে থাইল্যান্ডের একটা হোয়াইট বুদ্ধ টেম্পল। তো এটা বেসিক্যালি এটা একটা এআইয়ের ছবির পরে কাজ করা হচ্ছে। খুব সুন্দর, একটা প্রচুর হাইট আছে মণ্ডপটা, মোটামুটি 120-125 ফিটের হাইট হবে, চওড়া তো মাঠের বড় চওড়া হবে। আর সাবেকি ধাঁচের যে একটা প্যান্ডেল, আমরা এবার সেটা আয়রন গেটে করছি। আর সমস্তটা কাজ ফাইবার, তারপরে লেজার কাটিং এবার শিট আছে, সেই শিটের সঙ্গে হচ্ছে তার উপরে আবার 3D ওয়ার্ক করা হবে হাতে। এরকমভাবে মোটামুটি একটা প্রসেস চলছে। আশা করি একটা খুব ভালো কাজ সবাই এবার বন্যার লোক। তোমার নাম? রাজু দে। তোমার সংস্থার নাম? আমার যে সংস্থাটা, আমার যে টিম যেটা কাজ করে তার নাম হচ্ছে সৃষ্টি। আর তোমাদের ইউটিউব চ্যানেল বা যারা আছে বনগাঁ দুর্গামার তরফ থেকে অনেক শুভকামনা। তোমরা অক্লান্ত পরিশ্রম করে যারা এই খুঁটি পুজোতে আসতে পারে না, খুঁটি পুজো থেকে শুরু করে প্রাক পুজো থেকে শুরু করে একদম পুজোর চলা এবং পুজোর পরবর্তী সময়টা যেভাবে তোমরা সম্পূর্ণটা লোকের সামনে তুলে ধরো, প্রেজেন্ট করো, বিষয়টা খুবই প্রশংসনীয়। আমি তোমাদের আরও শ্রীবৃদ্ধি কামনা করি এবং সকলকে তোমাদের মাধ্যমে যে যারা দেখছেন তাদেরকেও প্রাক পুজোর সকলে পুজো মণ্ডপে আসুন, আশা করি সবার কাজ। থ্যাংক ইউ। দেখো কিন্তু বেশ জোর কদমে কিন্তু এই যে প্লাইউডের অংশ এবং বাটাম অংশের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, যেটা কিন্তু তোমাদের দেখাতেই পারছি। চলো এই সাইডে ভেতরে যাই, ভেতরে গিয়ে আস্তে আস্তে তোমাদের সব টোটালটা দেখায়। দেখো প্যান্ডেলের ভেতরের অংশ দিয়ে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছিলাম ভেতরের কতটা কি প্রস্তুতি হলো এবং বাইরের কতটা কি প্রস্তুতি হলো। এবার কিন্তু চলে এলাম ওয়ার্কশপ যেটা তৈরি করা হয়েছে সেখানটায়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম বেশ সুন্দর সুন্দর ডিজাইনের জানলা মতন অংশ কিন্তু একদম যে ফাইবার ফ্রেমের অংশ সেইগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো কাকুরা কিন্তু ইতিমধ্যে যে উপরের অংশের কাজ সেগুলো কিন্তু করছে। এখানে বেশ এরকম সুন্দর একটা ডিজাইনের কিন্তু ফ্রেম তৈরি করা হয়েছে, যেটা কিন্তু প্যান্ডেলের ভেতরকার অংশে কিন্তু ব্যবহার করা হবে, দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু জোর কদমে চলছে। সাথে সাথে এই অংশে কিন্তু পুরো একদম জায়গাটা জুড়ে কিন্তু প্রচুর বাটাম অংশ কিন্তু ইতিমধ্যে রয়েছে, যেগুলো কিন্তু আরও নানান ধরনের স্ট্রাকচার তৈরি হতে কিন্তু ব্যবহার হবে। ওয়ার্কশপের ভেতরে একটু এগিয়ে এলাম, এখানেও কিন্তু বেশ এরকম অনেক পরিমাণ এরকম ফ্রেম কিন্তু তৈরি করে রাখা হয়েছে। উপরের অংশে কিন্তু বেশ বড় বড় লম্বা লম্বা ফ্রেম কিন্তু তৈরি করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছি। আর নিচের অংশে কিন্তু এরকম অনেক প্লাইউডের অংশও কিন্তু রাখা রয়েছে, যেগুলো কিন্তু এই প্যান্ডেলের কাছেই কিন্তু ব্যবহার করবে। মানে এই জায়গাটা জুড়ে কিন্তু বেশ জোর একটা কর্মকার্য চলছে, যেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এই নিচের অংশ কিন্তু তোমাদের দেখালাম অনেক বাটামের অংশ রয়েছে, সাথে সাথে এইখানে কিন্তু বেশ জোর কর্মকার্য চলছে। এইগুলো শেষ হলে কিন্তু এরপরে যে ডিজাইন সেগুলো শুরু হবে। তো আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো, আর আমি তোমাদের সাথে তুলে ধরতে পারলাম প্রস্তুতি কতটা কি এগিয়েছে, বাঁশের কাজ বলো বা ভেতরের অংশের যে ফাইবারের অংশের কাজ কতটা কি এগিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। লোকেশন তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি। তো চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করে দাও বনগাঁ আরও পুজো আপডেট পাওয়ার জন্য।